পাক আপনি আমাকে ঈমানের দৌলত দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় যদি কিয়ামত পর্যন্ত করি তাহলে এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত শেষ করা সম্ভব নয়। মুসলমান ভাইরা আমার দিলে বড় ব্যথা, আমি আশ্চর্য বোধ করি আজ সারা পৃথিবী জুড়ে আপনি যেদিকে তাকাবেন, ডানে তাকান, বামে তাকান, নিচে তাকান, যেদিকে তাকাবেন সেদিকে শুধু আজ মুসলিম মজলুম মুসলমানদের চিৎকার আর আর্তনাদ। একটি মাত্র কারণ, মুসলমানরা এত কোটি কোটি মুসলমান থাকার পরে আজ মুসলমানরা কেন চিৎকার করে চিৎকার করছে? আমাদের প্রাণ বাঁচানোর জন্য, আমাদের ইজ্জত হেফাজতের জন্য কেউ আমাদের জন্য আগাচ্ছে না। আমরা আগানোর মতো হিম্মত আর সাহস থেকে আমরা একেবারে দুর্বল হয়ে পড়েছি। একটা মুসলমান যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, সেই মুসলমানকে আমরা কিভাবে সেখান থেকে উত্তীর্ণ করব, তাদেরকে কিভাবে রক্ষা করা যায়, সেই বুদ্ধি জ্ঞানটুকু আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তার কারণ হলো আমরা মুসলমান যে নৈতিক আদর্শ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ ছিল, সে আদর্শকে আমরা ভুলে গেছি, সে আদর্শ দিয়ে আমরা বিচ্যুত হয়েছি, সে আদর্শ আমরা মাটিতে পুঁতে রেখে দিয়েছি। আর সেই বিজেপি কৃষ্টি কালচারের আদর্শ সেটা আমাদের সামনে ভাসমান থাকার কারণে আজ মুসলিমরা চতুর্দিকে শুধু নির্যাতন, নিপীড়ন, আর সেই জীবন্ত মানুষকে পোড়ানো হচ্ছে, মানুষের গলায় ছুরি দিয়ে মানুষকে জবাই করা হচ্ছে, মানুষকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, মানুষকে এমন ভাবে হত্যা, মুসলমানকে এমন ভাবে হত্যা করা হচ্ছে যেটা মুসলমানকে, মুসলমান যে মানুষ সেটা বলা বড় মুশকিল, মনে হচ্ছে এরা হচ্ছে একটা পশু। আজ মুসলমানদের শরীরে যে জুলুম আর নির্যাতন রুলার এমন ভাবে চালানো হচ্ছে, এটাকে মানুষই বলা হয় না, মনে হয় যে এটা জঙ্গলের হিংস্র প্রাণী। এদেরকে মানুষ যেভাবে পিটায়, এদেরকে মানুষ যেভাবে প্রতিহত করে, আজ মুসলিমদেরকে একেবারে ধূলিসাৎ করার জন্য, মুসলিমদেরকে একেবারে ধ্বংস করার জন্য ঠিক তেমনি ভাবে এরকম ভাবে আমাদের উপর ভুল চালানো দেওয়া হচ্ছে। এই জন্য আমি মনে করি যদি আমাদের ঈমানকে হেফাজত করতে পারি, আমাদের ঈমানকে যদি বাড়াইতে পারি, আমরা সেই জিহাদের হিম্মত যদি গ্রহণ করতে পারি, তাহলে আজ আমরা সেই মুহাম্মদ ইবনে কাসিম, শেখ সালাউদ্দিন আইয়ুবীর মতো ভূমিকা যদি আমরা রাখতে পারি, তাহলে আজ আমাদের সামনে বাতিলরা মাথা নত করতে বাধ্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো আশঙ্কা নাই। যদি একটা জিনিস তোমাদের মধ্যে থাকে, ইন কুনতুম মুমিনিন, আল্লাহু আকবার, তোমরা যদি মুমিন হয়ে যাও, মুমিন যদি হতে পারো, তাহলে তোমাদের ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো টেনশন নাই। মুমিন যারা হয়ে যাবে, আল্লাহর বন্ধু তারা হয়ে যাবে। আল্লাহ পাক আরো ঘোষণা দিয়েছেন, আল্লাহর বন্ধু যদি আমরা হতে পারি, আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তারা মুমিন হবে, যার বন্ধু হবে, যারা আল্লাহ পাকের বন্ধু যারা হয়ে যাবে, তাদের মধ্যে দুইটা গুণ থাকবে। কয়টা গুণ থাকবে? আওয়াজ দিয়ে বলুন কয়টা গুণ থাকবে? তাদের মধ্যে দুইটা গুণ থাকবে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। দুই নম্বর গুণ, তারা যদি ভয় যদি তারা কাউকে করে, কেবল আল্লাহকে তারা ভয় করবে, তাকওয়ার গুণ যারা অর্জন করবে, এই দুই গুণ সেই মানুষকে আল্লাহ তার বন্ধু বলে ঘোষণা দিয়েছেন। আমরা যদি সেই আল্লাহ বন্ধু হয়ে যায়, তাহলে আপনি আমার কোনো টেনশন নাই, দুনিয়াতে টেনশন নাই, পরকালে কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা?